চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, কেমন? যারা এর আগে করেছিলেন মানে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ বা অ্যালজেব্রা, তো সেখানে দেখবেন আমি অনেকগুলো সূত্র করিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি অনেকগুলো সূত্র করাবো না, কেমন? অনেকগুলো সূত্র আমি এর আগে ক্লাসে করিয়েছিলাম। তো অত সূত্র এখন আমরা করব না। আমরা প্রথমত বেসিক সূত্রগুলোকে আমরা করে নেব, কেননা এই বীজগাণিতিক সূত্রের এই জায়গায় সূত্র মুখস্থ করতে গিয়ে প্রত্যেকেরই একটি অসুবিধা হয়ে ওঠে, মানে প্রত্যেকেরই, তাই না? আমাদেরও হয়েছে, আপনাদেরও হয় আর কি, তাই না? অনেকেরই সূত্র মুখস্থ করাটা। তো যাই হোক, প্রথমে যে সূত্রগুলো না থাকলে আমাদের এই বীজগাণিতিক এর অঙ্ক করা সম্ভব হবে না, সেই সূত্রগুলোকে আমরা প্রথমত রেডি করি আর কি। তারপর আমরা বাকি সূত্রগুলো আমাদের যে ম্যাথ প্র্যাকটিসের সময় সেগুলো আমরা পড়ব, কেমন? বা সেগুলো আমরা ইউজ করব বা দেখে নেব তখন, কেমন? চলুন, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ। তো এই বীজগাণিতিক সূত্রের প্রয়োগ করতে গেলে আমাদের প্রথমেই যে সূত্রের সম্মুখীন হতে হয় আর কি, সেটা হচ্ছে এই সূত্রটা। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই সূত্রটা। তো এই যে a প্লাস বি এর হোল স্কোয়ার, এটাকে তো আমরা এভাবে লিখতে পারি, তাই না? যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি, এভাবে লেখা যায়। তো a প্লাস বি এর হোল স্কোয়ারকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এভাবে আমরা লিখতে পারি, তাই না? এবার এটাকে আপনারা একটু ক্যালকুলেশন করুন আর কি। প্রথমে এ রয়েছে, তাই না? এর আগে কিছু নেই মানে এর আগে যোগ চিহ্ন রয়েছে। একই রকমভাবে এখানে এ রয়েছে, এর আগে কিছু নেই মানে এখানে যোগ চিহ্ন রয়েছে। তাহলে কী করবেন? এবার একটু গুণ ভাগ করুন একটু। তাহলে এর সঙ্গে প্রথমে এর গুণ করুন, তারপর আবার এর সঙ্গে এই বি এর গুণ করুন। তাহলে এর সঙ্গে যদি আমি এর গুণ করি, তাই না? এটাও প্লাসে, এটাও প্লাসে, তাই না? তাহলে প্লাসে প্লাসে কী হয়? প্লাসই থাকবে আর কি, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস, যেখানে দেখুন সব কিছুতেই প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসের ঝামেলাটা এখানে থাকবে না। তারপর এখানে কি রয়েছে? এর সঙ্গে বি এর গুণ করুন। তাহলে এর সঙ্গে বি এর গুণ করলে কী হবে? এ বি হবে প্লাস, তাই না? এবার কি করবেন? এবার এই বি এর সঙ্গে এ এর যদি গুণ করেন তাহলে কী হবে? এখানে বি এ হবে বা এ বি হবে প্লাস, এবার বি এর সঙ্গে আবার এই বি এর গুণ করলে বি স্কোয়ার হবে। তাহলে ঘটনাটা কী ঘটলো? এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার বসিয়ে দিন প্লাস, এখানে দেখুন এ বি রয়েছে, তার মানে কি 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটাই হচ্ছে দেখুন আমাদের প্রথম সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এ যদি থিওরি মাথায় রাখতে পারেন তো রাখবেন, আর না রাখতে পারলে ডাইরেক্ট মুখস্থ করবেন, দেখা দেখির কোনো সেন নাই এখানে, ঠিক আছে? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? বলুন। আশা করি বোঝা গেছে, তাই না? চলুন, এবার হচ্ছে আমাদের বীজগণিতের দ্বিতীয় সূত্র, তাই না? সেটা কি? সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতে পারি যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে আমরা লিখতে পারি, তাই না? এবার এখানে আমি একটা চার্ট একটু লিখে দিচ্ছি। যদি প্লাসে প্লাসে যদি গুণ করেন তখন কী হবে? প্লাসই হবে। প্লাসে মাইনাসে যদি গুণ করেন তখন মাইনাস হবে। মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে। এগুলো জানেন আপনারা প্রত্যেকেই, তাই না? চলুন এবার তাহলে একটু গুণ ভাগ করা যায়। এই এর সঙ্গে যখন এই এর যখন আপনি গুণ করবেন, তাই না? এই এর সঙ্গে যখন এর গুণ করবেন তখন কি হবে? এ স্কোয়ার হবে, তাই না? এ স্কোয়ার হবে। এইবার এই এর সঙ্গে কি করবেন? এই বি এর গুণ করবেন। তাহলে এটা তো কি প্লাস এ, আর এটা কি মাইনাস বি। তাহলে প্লাসে মাইনাসে একটু আগেই বললাম কি হয় গো, মানে কি হয়? মাইনাস মাইনাস, তাই না? তাহলে মাইনাস কি হবে? মাইনাস এ বি, তাই না? তাহলে এই কাজ হয়ে গেল। এবার বি এর সঙ্গে দেখুন এখানে কি রয়েছে? বি রয়েছে মাইনাস বি, তাহলে মাইনাস বি এর সঙ্গে যদি এ এর গুণ করেন তাহলে কি হবে? মাইনাস এ বি, তাই না? এবার এই মাইনাস বি এর সঙ্গে মাইনাস বি এর গুণ করলে তখন প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস, আচ্ছা কার মাইকটা একটু অফ করবেন। তাহলে এ স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এখানে এ বি রয়েছে, এখানেও এ বি রয়েছে, তাই না? মাইনাস এ বি রয়েছে, তার মানে কি মাইনাস টু এ বি প্লাস
বি স্কোয়ার। তাহলে এটাই দেখুন আপনাদের জীবনের দ্বিতীয় সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো সূত্রতে বলুন কারোর যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে আর কি, বুঝতে না পারলেও কোনো রকম কোনো সমস্যা নেই, মুখস্থ করে নেবেন ডিরেক্ট, কেমন? কারণ সূত্র তো আপনার আইসে না, মুখস্থ এইটুকু জানতে হবে আপনাকে। ক্লিয়ার স্যার? আচ্ছা, আপনারা জয়েন করেননি, মাত্র 23 জন জয়েন করেছেন, কীভাবে? আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি? পুজোতে তো দেরি আছে এখনও, নাকি পুজোর কেনাকাটা করতে গেছে এখন? পুজো এবছরটা অন্তত সাইডে রাখতে হবে প্রত্যেককে, কেমন? যে পুজোর 5 দিন, ঠিক আছে 6 দিন একদম পড়াশোনা থেকে একদমই বাইরে, এরকমটা যদি হয় না 6 দিন পর যখন পড়াশোনায় ফিরবেন আর কি, মনে হবে সব নতুন, ঠিক আছে, কোনো কিছুই করিনি এমনটা মনে হবে আর কি। তো পুজোর মাঝেও পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে, আনন্দ করবেন না এমনটা নয় আর কি, ঠিক আছে, তবে পড়াশোনাও করবেন, ঠিক আছে, আনন্দও করবেন, সব কিছুই করবেন, করতে হবে আর কি, বোঝা গেল? আর এই পুজোর মধ্যে চেষ্টা করবেন ওই বইগুলোকে পড়ে ফেলার, যেটা আমি বললাম, ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ওই যে পরিবেশের যে বইগুলো আছে সেগুলোকে পড়ে ফেলার চেষ্টা করবেন। আমাদের পুজো নেই স্যার, হাতে টাকা নেই আচ্ছা, চলুন এবার এই যে দুটো সূত্র থেকে আমরা আরও দুটো সূত্র একটু শিখে নিই, ঠিক আছে? এই দুটো সূত্র থেকে কি করব, আরও দুটো সূত্র আমরা শিখে নেব, এবং ইম্পর্টেন্ট সূত্র। আমি মাত্র 5খানা সূত্র করাবো। সূত্র তো অনেকই রয়েছে, যারা প্রথম ক্লাস করেছেন বা এর আগে আমি এই ক্লাসটা একবার করিয়েছিলাম, তো সেখানে দেখবেন অনেক কয়টা সূত্র আমি করিয়েছিলাম, কেমন? তো আজকে বেশি সূত্র করাবো না, 4-5টা সূত্র করাবো। চলুন, দুটো সূত্র হলো, তা দুটো সূত্র হয়েছে, আশা করছি মুখস্থ হয়ে গেছে আর কি, তাই না? এবং বাকি যে দুটো সূত্র, এই দুটো আমি করিয়ে দিচ্ছি, আগের দুটো সূত্র থেকে হয়ে যাবে। একটা আমি কি বলেছিলাম, ওই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটোকে আমি যোগ করে দিলাম। মানে এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই দুটোকে আমি যোগ করে দিলাম। এই দুটোকে আমি কী করলাম, এই দুটোকে আমি যোগ করলাম, তাই না? তাহলে এই দুটোকে যদি আমি যোগ করতে যাই তাহলে কী কী পাচ্ছি দেখুন তো। তাহলে এটার সূত্রটা কী ছিল, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল, 2ab প্লাস বি স্কোয়ার ছিল, তাই না? আর এই যে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কী ছিল, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটাকে একটু যোগ করুন তো, ঠিক আছে, এটাকে একটু যদি যোগ করেন তাহলে একটু কী পাবেন আমাকে বলুন, যদি যোগ করেন আর কি। তাহলে দেখুন এখানে কী পাওয়া যাচ্ছে, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে এখানে যদি যোগ করা যায় 2ab তাহলে কেটে যাবে। হ্যাঁ, এখানে এই যে 2ab কেটে গেল আর কি যোগ করলে, তাই না? তাহলে এখানে ঘটনাটা কী ঘটবে, যে 2a স্কোয়ার হচ্ছে এখানে, আর এখানে কী পাচ্ছেন আপনারা 2b স্কোয়ার, তাই না? এবার দুটো জায়গা থেকে কী করবেন, 2 করে কমন নিয়ে নিন, 2 করে যদি কমন নিয়ে নিন তাহলে কী হবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটার সূত্রে, এই সূত্রটা মাথায় রাখবেন যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, কেমন? তাহলে প্রথমে কী করলাম, যোগ করলাম, যোগ করে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, তাই না? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এবং এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে যোগ করলাম, তাহলে যোগ করে আমরা এই সূত্রটা পেলাম, ভিভিআই সূত্রটা, ঠিক আছে, এই সূত্রটা ভিভিআই আপনাদের। চলুন, আশা করছি এই সূত্রটা বোঝা গেছে। এবং এখান থেকে আরও একটা সূত্র আমরা করব, কেমন? এখান থেকে আরও একটা সূত্র আমরা কেমন করব, সেটা হচ্ছে এই দুটোকে আবার বিয়োগ করে দেব, ঠিক আছে? দেখুন ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, এর আগে যা করিয়েছিলাম ও মুখস্থ হতো না, ক্লাসেও আপনাকে মুখস্থ করতে হতো, কিন্তু আজকের ক্লাসে দেখুন মুখস্থ হয়ে যাবে, যে কটা সূত্র দরকার আপনার, কেমন? যে কটা সূত্র দরকার আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। চলুন এবার এটাকে কী করব আমরা, এবার এটাকে একটু বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ যদি করি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই না? এটাকে আমি এবার বিয়োগ করছি, তবে এটাকে যদি আমি বিয়োগ করতে যাই তাহলে চলুন এবার এটাকে বিয়োগ করুন, 4ab। চলুন এটাকে যদি আবার বিয়োগ করতে যান তাহলে এ স্কোয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি বিয়োগ করতে যান তাহলে কী হবে, তাহলে এই যে এ স্কোয়ার এসব কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, আর এই যে এ স্কোয়ার থেকে, ঠিক আছে, 2ab থেকে বিয়োগ করবেন, কি বিয়োগ করবেন, মাইনাস 2ab বিয়োগ করবেন, তাই না? তাহলে 2ab থেকে মাইনাস 2ab বিয়োগ করতে গেলে এখানে কী হবে, এখানে এই যে মাইনাস মাইনাস কেটে গেল, যে কী পড়ে থাকলো 4ab, তাই না? তাহলে এ হচ্ছে চতুর্থ সূত্র আপনার, সেটা হচ্ছে কি 4ab। যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো কথা, আর বুঝতে যদি না পারেন তাহলে আরও ভালো কথা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনাকে মাথায় যেটা রাখতে হবে সেটা কি, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ছিল প্রথম প্রশ্ন, এটা ছিল প্রথম সূত্র, তাই না? আশা করি মুখস্থ হয়ে গেছে। তারপর হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ছিল দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র যেটা ছিল সেটা আমি যোগ করলাম, a প্লাস বি এর হোল স্কোয়ারকে a প্লাস বি এর হোল স্কোয়ারের সঙ্গে a মাইনাস বি এর হোল স্কোয়ার যোগ করলাম, দিয়ে কী পেলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম, কেমন? আর তারপরে কী করলাম, বিয়োগ করে দিলাম, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে বিয়োগ করে দিলাম, দিয়ে আমি সূত্রটা কী পেলাম, 4ab পেলাম, ঠিক আছে? এটা 4 নম্বর সূত্র, সেখান থেকে মাথায় রাখবেন এটা হচ্ছে 4ab, ঠিক আছে? চলুন এই 4টে সূত্র বলুন, মুখস্থ হলো? মুখস্থ করে নিন, ঠিক আছে? বলুন। ম্যাথ তো আমাদের আছে, ম্যাথ প্র্যাকটিস করব, সূত্রও অনেক রয়েছে, সেগুলোও প্র্যাকটিস করতে হবে, তাই না? ইয়া তো আর শেষ নেই। আর ম্যাথের জন্য বলছি, ম্যাথের আপনাদের মোটামুটি অ্যালজেব্রাটা প্রায় শেষের দিকেই হচ্ছে আর কি। হ্যাঁ, এমডি স্যার আপনি তো ম্যাথামেটিক্সে আপনি অনার্স করেছেন, তাই না? বলছি যে এই চ্যাপ্টারে কি আজকে নতুন ক্লাস না আগে হয়েছে? না মানে আমি সে নতুন তো তাই জিজ্ঞাসা করছি। না ম্যাডাম, এটা আজকেই প্রথম ক্লাস। আচ্ছা স্যার, বলছি ওখানে ওই ম্যাথের 22-23টার মতন ভিডিও আছে, ওগুলো কি আগে হয়েছে? হ্যাঁ, যেগুলো আপনার ম্যাথে দেখেছেন সেগুলো হয়ে গেছে। আচ্ছা, মানে আমার এখনো পুরোপুরি দেখা হয়নি তো, মানে পুরো ক্লাসগুলো করা হয়নি, কিছু ক্লাস করা হয়েছে। হ্যাঁ, তো সেগুলোকে একটা একটা করে দেখে শেষ করুন। হ্যাঁ, কী যেন বলতে যাচ্ছিলাম, যারা ম্যাথের ক্লাস প্রথম থেকে করছেন আর কি, ঠিক আছে, করছেন আর কি, তো তাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিসের জন্য কি করবেন, প্র্যাকটিসের জন্য আপনি যে কোনো রাইটারের একটা বুক ওঠান, সে যে কোনো রাইটারের হতে পারে, ঠিক আছে, এম এস আগরওয়ালের হতে পারে, সুবীর দাসের হতে পারে, ঠিক আছে, সিটেড প্রিভিয়াস ইয়ার হতে পারে, তাই না? আপনি গুগলে সার্চ করলেই সিটেড প্রিভিয়াস ইয়ার আপনারা পেয়ে যাবেন, কেমন? সিটেড প্রিভিয়াস ইয়ার হতে পারে, আদার্স যে কোনো পরীক্ষার কোনো প্রশ্ন হতে পারে, কেমন? এই চ্যাপ্টার থেকে নাম্বার সিস্টেম, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশান, তাই না, এলসিএম, এইচসিএফ, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে যেখান থেকে যা পাবেন সেগুলোকে নিয়ে প্র্যাকটিস করুন। বোঝাতে পারছি? যেটা পারবেন না, যে জায়গায় সমস্যা হবে সেটা আপনারা আপনাদের গ্রুপে পোস্ট করুন আর কি, কেমন? চলুন 4টে সূত্র আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। স্যার 4ab টা একবার দেখি। এই যে ম্যাডাম, এ প্লাস বি এর প্রাইমারির জন্য কোনো স্পেশাল বুক থাকলে জানাবেন। দেখুন প্রাইমারির জন্য, দেখুন প্রাইমারির এক্সামই বা কটা হয়েছে, তাই না? প্রাইমারির এক্সাম হয়েছে গুনতে গেলে 5 থেকে 6টা, তাই না? ম্যাথের কথা বলছি, হ্যাঁ আমিও ম্যাথের কথাই বলছি। তো সে পিওআইকিউ তো আপনারা দেখেছেন, ও সবই পারবেন আর কি, পিওআইকিউ যা রয়েছে বা করিয়ে দেওয়া হবে। কিন্তু প্র্যাকটিস, মেন কথা হচ্ছে প্র্যাকটিসে রাখতে হবে সব কিছু। তো তার জন্য যে কোনো বই আপনারা একটা ফলো করতে পারেন, সে যে কোনো বই হতে পারে, কেমন? যে কোনো বই একটা ফলো করে সেগুলোকে পরপর আপনারা পার্ট ওয়াইজ প্র্যাকটিস করে যান। আর ওই ইভিএসের কাজটা দিলাম, এই দুটো কাজ আপনারা সেলফ স্টাডি হিসেবে নিন এবং এই দুটোকে চালিয়ে যান, এক্সট্রা দুটো কাজ, কেমন? আগরওয়ালের বইটা কি বললেন, কি নামটা কি বললেন? আর একটা বই নেই, প্রিভিয়াস ইয়ার সব কিছু থাকে আর কি, এম এস আগরওয়াল না কি একটা রয়েছে আর কি। আপনারা আরএস আগরওয়াল, ওটা ইংলিশ ভার্সন। আর এস আগরওয়াল ইংলিশ ভার্সন ওটা? হ্যাঁ স্যার, ইংলিশ। হ্যাঁ স্যার, ইংলিশ ওটা। আমি একটা বাংলা ভার্সনের কি দেখলাম তাহলে। তো যাই হোক, সেটা তো বাংলা ভার্সনে। তো এই আরএস আগরওয়াল বাংলা ভার্সন আছে, আরএস আগরওয়াল বাংলা ভার্সন আছে, তো যাই হোক, আছে সব বাংলা। ওই তো বাংলা ভার্সন তো আছে, তাহলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন, বা পিডিএফ পেয়ে যাবেন, দেখবেন পিডিএফ
আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, বা আমি যদি পিডিএফ পাই আপনাদের দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? তো সেখান থেকে আপনারা স্যার আর এই আড়াই পদার্থবিজ্ঞান সার্বফলের যদি সূত্র ম্যাথ করা হয় হুম মাথা হ্যাং হয়ে যাবে স্যার। ও বিশাল হাই লেভেলের অঙ্ক, ইউপিএসসি, তারপরে স্যার এমএ বিএড সব। আর সুবিধা আছে ঠিক আছে। কেন প্রাইমারিও তো আপনাদের মিনি ইউপিএসসি, তাই না? প্রাইমারি প্রাইমারি থেকেও হাই লেভেল, ও ওই ম্যাথ করা থেকে মাথা হ্যাং করা স্যার। আমি করতে করতে ছেড়ে দিয়েছি স্যার, আর করব না, বন্ধ করে দিয়েছি। আরে এ তো ভুল কাজ করেছেন তাই না? আমাদের প্রাইমারি হাই লেভেল। হ্যাঁ স্যার এবার ম্যাডাম করতে তো হবে তাই না? এবার পরীক্ষায় হাই লেভেল দেবে না তার কি সিওরিটি, তাই না? হাই লেভেল দেখেছেন? যেগুলো হাই হিসাবে অঙ্কগুলো আলাদা দিচ্ছে, কিন্তু অন্যান্য এক্সামে এরকম অঙ্ক দেয় না। হ্যাঁ একদম, এটাই হচ্ছে ব্যাপার। প্রাইমারির অঙ্কের যে লেভেল আর কি, ঠিক আছে, টাইপসই আলাদা আর কি, ঠিক আছে? আমাদের কম্পিটিটিভের যে ধাত, ঠিক আছে, সেটা মনে করেন একটা ধাতে চলে যায় আর কি, তাই না? কম্পিটিটিভের যে ধাত, কিন্তু প্রাইমারির 2023-এর যে প্রশ্নপত্র আর কি, তাই না? 23-এর পরীক্ষা আমিও দিয়েছি আর কি, তাই না? তো সেখানে আমি ম্যাথের প্রশ্নপত্র আমিও দেখেছি আর কি। তো দেখেছি আর কি। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। সেই চ্যাপ্টার থেকে সেই ইউপিএসসি লেভেলেরও প্রশ্ন আপনাদেরকে সমাধান করতে হবে আর কি, যাতে সেই প্রাইমারি এক্সামে গিয়ে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তারপর সহজ আসলে তো কোনো সমস্যা নেই, তাই না? চলুন, 4টে সূত্র আমরা করলাম, আর একটা সূত্র একটু জেনে রাখবেন, ঠিক আছে? সেটা কি, এই সূত্রটা একটু জেনে রাখবেন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা একটু জেনে রাখবেন। চলুন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বলুন তো কি? a plus b into a minus b into a minus b হ্যাঁ, এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, কেমন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রটা একটু জেনে রাখবেন। 4টে সূত্র, এই 5টা সূত্র হলো। 5টা সূত্র কী কী? এই যে একটা, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সূত্র, এটা হচ্ছে তৃতীয় সূত্র, এটা হচ্ছে চতুর্থ সূত্র, এটা হচ্ছে পঞ্চম সূত্র, কেমন? আরেকটা জিনিস একটু মনে রাখবেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে এখানে কি দেখলাম আমরা? 3টে বর্গেরই যোগফল কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এদের বর্গের যোগফল কত? এদের বর্গের যোগফল 0। এটা দিয়ে দিয়েছে আর কি। এরকমটা যদি কোথাও পান আর কি, অঙ্কে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় এদের যোগফল, ঠিক আছে? বা আমি বলতে পারি 3টে বর্গের যোগফল, 3টে সংখ্যার বর্গের যোগফল 0 হলে, 3টে সংখ্যার বর্গের যোগফল 0 হলে, ঠিক আছে, এখানে এ মানে হচ্ছে 0, বি মানে হচ্ছে 0, সি মানে হচ্ছে 0, কেমন? তো এই ছিল। আর একটা জিনিস 6 নম্বর দিয়ে একটু লিখে রাখবেন, কেমন? চলুন এবার আমরা প্র্যাকটিস করব, কেমন? এবং হার্ড লেভেল অঙ্ক আপনাদের অবশ্যই আসবে আর কি, এবং এর পরের স্টেজে সেটা আসবে। আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করব। চলুন আমরা আবার কিছু অঙ্কে যাই আর কি। আশা করছি সূত্রগুলো আপনাদের মুখস্থ হয়ে গেছে। 4টে সূত্র আমি আরও একবার বলছি, একটু মিলিয়ে নিন। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কেমন? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কেমন? তারপর ওই দুটোকে যোগ করে দেবেন, তাই না? যোগ করলে কী পাবেন? যোগ করলে পাবেন হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাবেন। আর যখনই বিয়োগ করে দেবেন তখন 4ab পেয়ে যাবেন, কেমন? আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 5টা সূত্র আপনাদের গেল। চলুন প্র্যাকটিস করুন, বলুন আনসার কত? বি অ্যান্সার স্যার এটা। বি আনসার না? তো এখানে দেখুন, এটাকে আপনারা যদি নর্মালি যদি করতে যান, 256-এর সঙ্গে 256 গুণ করে, তারপর আবার 144-এর সঙ্গে 144 গুণ করে, সেখান থেকে বাদ দিয়ে প্রচুর সময় লেগে যাবে আর কি, তাই না? তো এখানে দেখুন আপনাদেরকে রাস্তা তো করে দেবেই এক্সামিনার, তাই না?
তো এখানে কি করবেন, এই যে 256 দু জায়গায় 256 দেখতে পাচ্ছেন আর কি, তো এই দুটোকে এ ধরে নিন, তাহলে 256 এ আর 144 দেখতে পাচ্ছেন, এটাকে বি ধরে নিন। তাহলে ঘটনাটা কি ঘটলো এখানে, এখানে দেখতে যেটা পেলেন সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তাহলে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আপনারা তো জানেন, সেটা কি? a plus b into a minus b. হ্যাঁ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে সূত্র, আমরা একটু আগেই দেখলাম। তা চলুন কি করবেন তাহলে, তাহলে 256 যোগ 144 ইন্টু 256 বিয়োগ 144, চলুন একটু ক্যালকুলেশন করুন, এটা কত হবে, 400 হবে, এটা 100 into 112. 112। এবার এটাকে গুণ করুন, দুটো শূন্য আছে, দুটো শূন্যকে বলুন একটু ঘুরে আসতে, কেমন, বাকিগুলোকে ধরে সব গুণ করে দিন, তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 4 একে 4, 4 একে 4, এবার দুটো শূন্যকে নিয়ে এসে এখানে কি করবেন, বসিয়ে দিন, তাই না? আমি বলেছিলাম যে শূন্য থাকলে শূন্য বাদ দিয়ে গুণ করতে, তাই না? এবং প্রথম ক্লাস যারা করেছেন আর কি, সেখানে আমি গুণ করার অনেকগুলো শর্ট ট্রিকও বলেছিলাম, তাই না? 11 দিয়ে কীভাবে গুণ করতে হয়, এবার 11 দিয়ে গুণ করা যে ব্যাপারটা আর কি, সেটা দেখবেন আপনাদের এই মক টেস্ট নিলাম সেখানে একটা জায়গায় ছিল আর কি, এমন একটা প্রশ্ন ছিল না, ইউপিএসসি সিস্যাটে এসেছিল, যে একটি সংখ্যাকে 11 বার লিখে, এরকম একটা প্রশ্ন ছিল দেখবেন। 9 কে 99 বার লিখে ছোট্ট ছোট। হ্যাঁ, 9 কে 99 বার লিখে, আর একটা ছিল না, একটা ছিল এই 1 দিয়ে 1কে 9 বার লিখে তারপর সেই সংখ্যা দিয়ে গুণ করে তাদের যোগফল কত হবে, এরকম একটা ছিল। যাই হোক, আশা করছি তৈরি হয়ে গেছে। চলুন আগামীকাল সম্ভবত আপনাদের অ্যানালাইসিস করাবো, এবং বাকি যেগুলো ছিল আর কি, বাংলার আপনাদের পেডাগজিক্যাল প্রশ্ন ছিল, পেডাগজি পেরেছেন প্রত্যেকে, আশা করছি পারবেন প্রত্যেকে। পেডাগজি আশা করছি পারবেন, একই পেডাগজি, ইংলিশ পেডাগজি, বাংলা পেডাগজি, ইভিএস বলছি সরি কী যেন ওটা, সিডিপি, সব তো একই, পেডাগজির পার্ট একই, তাই না? তো পেডাগজি একটু ভালো করে শিখে নিন, ঠিক আছে? যে কোনো সাবজেক্টে পেডাগজির যে কোনো প্রশ্ন দিলে আপনারা সেই পেডাগজির প্রশ্ন আনসার করে আসতে পারবেন, ও যে কোনো লেভেলের পেডাগজি, কেমন? চলুন পরবর্তী প্রশ্ন, কেমন? স্যার মক কবে নিয়েছেন, এই ব্যাপার, তাহলে পি স্কোয়ার, আচ্ছা পি স্কোয়ার প্লাস এটা হচ্ছে কিউ স্কোয়ার, ঠিক আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 7pb হলে পি বাই কিউ প্লাস কিউ বাই পি সমান কত? চলুন তাহলে এটাকে সমাধান একটু করুন আপনারা। তাহলে এখানে কি রয়েছে, পি কিউ রয়েছে, তাহলে সবার প্রথম আপনাদের যেটা করতে হবে, স্যার আমি নিউ অ্যাডমিশন নিয়েছি, ম্যাডাম আপনার এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখা, এখন আপনি মক টেস্ট যদি দিতে যান, মক টেস্টে প্রশ্ন এমন আছে আর কি আপনিও বুঝতে পারবেন না, ঠিক আছে, খামোখাওয়া ডিমোটিভেট হয়ে লাভ আছে, আগে আপনি প্র্যাকটিস করুন, মক টেস্ট আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে পি আর কিউ এর লসাগু যদি দেখি, পি আর কিউ এর লসাগু কত, পি আর কিউ এর লসাগু হচ্ছে পি কিউ লসাগু, তাই না? এবার আমরা কি করব, এবার আমরা এই যে পি কিউকে কিউ দিয়ে যদি ভাগ করি, তাই না, কিউ দিয়ে যদি ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, পি পড়ে থাকবে, আর সেই পি আর পি এর সাথে পি যদি গুণ করি তাহলে কি পাবো আমরা, পি স্কোয়ার পাবো, প্লাস একই রকমভাবে এখানেও যদি দেখি, পি কিউকে যদি আমি পি দিয়ে যদি ভাগ করি তাহলে কিউ পড়ে থাকবে, তাহলে কিউ এর সঙ্গে কিউ গুণ করলে কিউ স্কোয়ার, তাই না? তাহলে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানই বলে দিয়েছে সেটা কি 7pb, তার মানে এর মান কত, এর মান হচ্ছে 7p কিউ, সরি 7p কিউ, তাহলে বাই পি কিউ, এই পি কিউ কেটে গেল, বলুন আনসার হচ্ছে 7, বলুন। লসাগুটা আরেকবার বলুন। চলুন এই লসাগুটা বুঝতে গেলে আপনি এই লসাগুটা একটু করুন, ঠিক আছে? আমি বললাম যে 5/6 যোগ 3/12, এটাকে করুন, এটাকে যোগ করলে দেখুন আনসার কত আসছে, তাই না? তো এটাকে যোগ করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে 6 এবং 12 কি করতে হবে, লসাগু নিতে হবে, তাই না? তাহলে 6 এবং 12 লসাগু কত, 6 এবং 12 লসাগু হচ্ছে 6কে 6, 12, 6 এবং 12 লসাগু হচ্ছে 12, তাই না? এবার এই 12কে আপনি কি করবেন, 12কে আপনি 6 দিয়ে ভাগ করুন, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। এবার এই 2 এর সঙ্গে আপনি এই 5টাকে গুণ করুন,
তাহলে 2 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 10 10 এবার এই 10টাকে উপরে বসান। একই রকমভাবে এখানেও তাই করেছি আমরা, ঠিক আছে। পি এবং কিউ এদের মধ্যে কোনো কমন নেই কিছু, তাহলে কমন না থাকলে তাদের গুণফলটাই লসাগু হয়ে যায়, তাই না? যেমন মনে করুন আপনাকে বললো যে 5 এবং 7 এদের লসাগু বের করতে বললো, তাহলে এদের লসাগুর মধ্যে দেখুন এদের মধ্যে কোনো ফ্যাক্টরে কমন আছে? 5 এবং 7-এর মধ্যে কোনো কমন নেই, তাই না? তাহলে এদের লসাগু কত হবে? 5 × 7-এর গুণফল মানে 35 হচ্ছে এদের লসাগু, তাই না? তাহলে পি এবং কিউ এর লসাগু কী হবে? পি এবং কিউ এর লসাগু কী হবে? তাহলে পি এবং কিউ এর লসাগু হবে হচ্ছে পি কিউ, তাই না? এবার এই পি কিউকে আমরা কী করলাম? এই পি কিউকে প্রথমে আমরা এই কিউ দিয়ে ভাগ করলাম, তাহলে কিউ দিয়ে যদি ভাগ করি তাহলে কি পড়ে থাকছে? শুধু পি পড়ে থাকছে না। এবার এই পি এর সঙ্গে যদি এই উপরের পিটা যদি গুণ করি, পি এর সঙ্গে যদি এই উপরের পিটা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব? পি স্কোয়ার পেয়ে যাব, যেমন এখানে করেছিলাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটার আনসার হচ্ছে 7, অপশান ডি। আচ্ছা, তাহলে এখানে আমি একটা লসাগু বলছি, একটু বলুন তো। আমি যদি বলি এ বি আর এ সি এর লসাগু কি? ABC এ বি সি। এদের লসাগু কি হবে? এদের লসাগু হবে হচ্ছে এ বি সি। কেমন? কী করে এ বি সি? কারণ এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এ কমন আছে মানে একে নিয়ে নিন, আর বাকির মধ্যে যা আছে সব ধরে বসিয়ে দিন, ঠিক আছে? তাহলে এ বি সি হচ্ছে এদের এলসিএম। চলুন পরবর্তী প্রশ্ন, একদমই সহজ প্রশ্ন। চলুন, এগুলো একদম সেই জলের চেয়েও তরল প্রশ্ন আর কি। কেমন? প্রশ্ন আপনাদের এর পরবর্তীতে আপনারা প্র্যাকটিসে পাবেন আর কি। কেমন? সূত্রগুলোকে আমার প্রধান উদ্দেশ্য যেটা ছিল সূত্রগুলোকে মুখস্থ করানো। সূত্রগুলোকে একটু দেখে রাখবেন, কষ্ট হলেও একটু পড়তে হবে আর কি, কারণ সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে হবে আর কি। আর প্র্যাকটিস করতে হবে। 2021-এর যে প্রাইমারি টেস্ট সেটা দেখেছিলেন? 2021-এর প্রাইমারি টেস্ট ম্যাথের প্রশ্নগুলো, সিম্পলিফিকেশানের অঙ্কগুলো। হ্যাঁ স্যার দেখেছিলাম, বিশাল বড় বড় ছিল। স্যার দিয়েছিলেন নাকি আপনি? না স্যার দিইনি, দেখেছিলাম কোশ্চেনটা, এমনি দেওয়া হয়নি। হ্যাঁ, তো দেখবেন আর কি অনেক বড় বড় ছিল সিম্পলিফিকেশানগুলো, তাই না? তাহলে ওই সিম্পলিফিকেশান আপনি যদি প্রপার প্র্যাকটিস না করে যদি যান, ও একটা উদ্ধার করতে গিয়েই সময় সব নিয়ে নেবে আর কি। তারপরে তো প্রশ্ন সব ওগুলোর জন্য ট্রিক না জানলে মুশকিল, ওগুলো করাই যাবে না, নাহলে সময়ের মধ্যে হবেই না, ইম্পসিবল। হ্যাঁ, সে তো অবশ্যই আপনাদেরকে ট্রিক জানতে হবে, ঠিক আছে? মুখস্থ করতে হবে প্লাস বুঝতে হবে, দুটোকেই আপনাদের সঙ্গে নিয়ে চলতে হবে। আপনি যদি বলেন শুধুই আমি বুঝবো, আমি মুখস্থ করব না, তাহলেও ক্ষতি, ঠিক আছে? আমি যদি বলেন যে মুখস্থ করব, ঠিক আছে, বুঝবো না, সেটাও ক্ষতি আর কি। কেমন? যেমন আমি যদি বলি লস প্রফিটের এখনও অনেক অঙ্ক রয়েছে, ঠিক আছে, এখনও পর্যন্ত আমি জানি না আর কি। মানে আমি শিখেছি সেই শর্ট ট্রিকে, ঠিক আছে, করিও শর্ট ট্রিকে, শেখায়ও শর্ট ট্রিকে, ঠিক আছে। লস প্রফিটের কয়েকটা অঙ্ক রয়েছে আর কি। ওই টাইপ, ঠিক আছে, হ্যাঁ ওই টাইপ মুখস্থ, ঠিক আছে, টাইপ মুখস্থ করে দিই, 2 সেকেন্ডে হয়ে যায় আর কি, তাই না? তো মুখস্থ লাগবে আর কি। আগে এক্সাম তো উদ্ধার হোক, তারপর পণ্ডিত আমরা নাই পরেই হলাম। চলুন, এটার আনসার কি হচ্ছে? সি হচ্ছে। স্যার এ স্যার, অপশন এ স্যার। স্যার দুটোই হচ্ছে। A B বোথ হচ্ছে। হ্যাঁ, দুটো জিনিস একই তো। এটা কোন ভগ্নাংশ বলুন তো? করা আছে। এটা হচ্ছে আপনার অপ্রকৃত আর মিশ্র। অপ্রকৃত। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে আপনার মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটা অপ্রকৃত আর এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ, তাই না? তাই দুটো কি বলেছিলাম, দুটো দেখতে আলাদা হলো, এদের যে অন্তর্নিহিত অর্থ সেটা কিন্তু একই, তাই না? এবার যদিও অপশানসগুলো আমার বানানো আর কি এরকম পাবেন না, যে কোনো একটাই থাকবে আপনাদের, বোঝাতে পারছি? তো এটার জন্য বোধ করবেন আর কি, কিন্তু এরকম থাকবে না। তো চলুন এখানে দেখুন কি হচ্ছে না হচ্ছে। এই যে দেখুন এ এর মান বলেই দিয়েছে কত 9, আর বি এর মান বলেই দিয়েছে কত, বি এর মান বলেই দিয়েছে যে 5, তাই না? তাহলে এ সমান যদি 9 হয় আর বি সমান যদি 5 হয়, তাহলে এই মানগুলোকে এখানে পুট করে দিন, ঠিক আছে? তাহলে পুট করে দিন, তাহলে 3 × 9 প্লাস 4 × 5 বাই 3 × 9 প্লাস 4 × 5,
একই জিনিস ছিল দুটোই? স্যার নিচে মাইনাস আছে। সরি, এখানে মাইনাস রয়েছে, মাইনাস রয়েছে। তা দেখুন এমনি হিসাব করলে হয়ে যাবে 3 9 27 আর 4 5 20, 3 9 27 মাইনাস 20, তাহলে এটা কত হচ্ছে 47/7, মানে হচ্ছে 6 পূর্ণ 5 7, বোথ আর কারেক্ট। চলুন পরবর্তী প্রশ্ন, চলুন সমাধান করুন। চলুন এই প্রশ্নটা হয়ে গেলে এখানে একটা প্রশ্ন করবেন। আমি রিসেন্টলি দেখলাম রেলের একটা পরীক্ষা এসেছে আর কি, রিসেন্টলি দেখলাম, সেটা হচ্ছে আপনার কি যেন ছিল, a মাইনাস 1/a, a মাইনাস 1/a, a মাইনাস 1/a সমান 7। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আসছি। চলুন এটা তো করবেন আর কি। তো এটা হয়ে গেলে তারপর যেটা করবেন সেটা হচ্ছে a মাইনাস 1/a সমান হচ্ছে 7 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত? চলুন এটা করুন, রিসেন্টলি দেখলাম, আজ না কালকে দেখলাম এসেছে। চলুন এটা করুন। আর এটার আনসার কি হলো একটু চটপট জানান। 45 হবে। 45 এটার আনসার? হ্যাঁ 45। এটা এখানে তো 45 তো অপশানেই নেই। তো এখানে দেখুন এখানে কত রয়েছে, স্যার 51 হবে স্যার। 2.43 আছে এখানে, এখানেও 2.43 আছে। তাহলে এগুলোকে কী ধরবেন, এটাকে এ ধরে নিন, তাহলে এটাকেও এ ধরে নিন, এটাকেও কী করবেন, এটাকেও এ ধরে নিন, এটাকে বি ধরে নিন, এটা তো 2 আছে 2 থাকলো, এটাকেও বি ধরে নিন, এটাকেও বি ধরে নিন। তাহলে ঘটনাটা কী ঘটলো, এখানে একটা এখানে একটা এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার প্লাস রয়েছে এখানে। তারপর এখানে কি করছে দেখুন, এখানে এ রয়েছে, এখানে বি রয়েছে, আর এখানে আবার 2 রয়েছে, মানে 2ab রয়েছে, প্লাস এখানে বি, এখানে একটা বি, মানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে 2.43 যোগ 7.57 এর স্কোয়ার, তার মানে এর স্কোয়ার যোগ করলে কত হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার কত? 10 স্কোয়ার হচ্ছে 100। আনসার কী হবে? অপশান বি। আনসার কত হচ্ছে? আনসার হচ্ছে অপশান বি। আর এটার আনসার কত হচ্ছে? 51 হচ্ছে। চলুন দেখি তাহলে 51 কীভাবে হচ্ছে না হচ্ছে। চলুন তাহলে এখানে কী করবেন, এর সমাধান যদি করে যে a মাইনাস 1/a সমান 7 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত হবে, তাই না? তাহলে এখানে দেখুন ওই শেপে নিয়ে আসার জন্য তাহলে বথ সাইজ কী করবেন, মানে উভয় দিকেই স্কোয়ার করে দিন আর কি, তাই না? তাহলে a মাইনাস 1/a তাদের হোল স্কোয়ার করলাম, যোগ 7 হোল স্কোয়ার করলাম, তাই না? দুটো সাইজে কী করে দিলাম,
স্কোয়ার করে দিলাম। এবার এখানে দেখুন আপনি চিনতে পারছেন কিনা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাই না? তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র বলুন। হ্যাঁ, তাহলে এখানে কি করবেন, এ স্কোয়ার করুন, এ স্কোয়ার মাইনাস টু, এটা হচ্ছে এ, আর বি কোনটা, বিটা হচ্ছে 1/a, এটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি, এটা হচ্ছে বি, তাহলে 1/a এদের স্কোয়ার সমান কত, সমান হচ্ছে 49, তাই না? সমান কত, সমান হচ্ছে 49। এই এ আর এই এটা কেটে দিন, তাই না? তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a তাদের হোল স্কোয়ার সমান 49। এ স্কোয়ার এই মাইনাস 2টাকে কী করবেন, ওদিকে ধরে নিয়ে চলে যান আর কি, তাই না? ওদিকে নিয়ে যদি চলে যান তাহলে কি হয়ে যাবে, ওটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস 2টাকে ওদিকে নিয়ে গেলে প্লাস 2 হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার থাকলো প্লাস, আর এখানে একের স্কোয়ার একই হবে, আর এ স্কোয়ার কী হবে, এ স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত, 49 আর 2 যোগ করলে কত হচ্ছে 51। তাহলে এটার আনসার হবে হচ্ছে 51। কেমন? চলুন, এ ধরনের মান নির্ণয়ের অঙ্ক এখন প্রচুর থাকবে আর কি। হ্যাঁ, সমাধান সবই করতে হবে, সূত্রগুলোকে অবশ্যই মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ সূত্র অবশ্যই করতে হবে। মুখস্থ না করলে, ঠিক আছে, বা এই ধরনের অঙ্কগুলো যদি দেখেন, ইয়াতে হাত দেওয়া যাবে না। আপনি কি করে যোগ বিয়োগ করে উদ্ধার করা সম্ভব, ওটা সম্ভব না তো ওভাবে। চলুন পরবর্তীতে এই যে অঙ্কটা দেখুন কি বলছে। চলুন আনসার করুন প্রত্যেকে। চলুন তাহলে কী করবেন, এখানে এটাকে এ ধরে নিন আর এটাকে বি ধরে নিন। তাহলে ঘটনাটা কী ঘটবে দেখুন তো। তাহলে এ একটা এ আর এ একটা এ মাইনাস এ একটা বি, এ একটা বি, বি ইন্টু বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, এটা কি এ আর এটা হচ্ছে কি বি, তাই না? তাহলে এ মাইনাস বি, তাই তো? এবার এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ারের সূত্র কি, a plus b into a minus b. তার মানে এটা সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি, তাই না? এবার এই যে এ মাইনাস বি কেটে যাবে, কে পড়ে থাকবে এ প্লাস বি। তাহলে এটা এ কে ধরেছিলাম এটা, আর বি কে ধরেছিলাম এটা, এই দুটোকে একটু যোগ করে দিন, তাই না? তাহলে 30 পূর্ণ 3-এর 8, 30 পূর্ণ 3-এর 8 যোগ 50 পূর্ণ 5-এর 8, এর দুটোকে যোগ করে দিন। এবার এখানে আমি একটা যোগ করার জন্য আমি একটা কথা আপনাদের বলেছিলাম, কথাটা মনে আছে কারোর? যে ভগ্নাংশের যোগ করবেন যদি পূর্ণ সংখ্যা এবং যদি ভাঙা অংশ দুটোই যদি থাকে। হ্যাঁ স্যার, দুটো পূর্ণ সংখ্যা এগুলো আলাদা করে। হ্যাঁ, দেখুন এমনটা নয়, ঠিক আছে, এগুলো তো সব মিশ্র ভগ্নাংশ, এগুলোকে আপনি অপ্রকৃত করে তারপর আপনি যোগ করলে তাতেও হবে, আমি বলছি না যে হবে না, এমনটা নয়, কিন্তু ওখানে সময় বেশি লাগবে। তো এক্ষেত্রে আপনি কী করবেন, যেগুলো গোটা অংশ সেগুলোকে আলাদা করে ক্যালকুলেশন করে নেবেন, আর যেগুলো ভাঙা অংশ সেগুলোকে আলাদা করে ক্যালকুলেশন করবেন। তাহলে গোটা অংশ তো এরা, তাহলে 50 আর 80 কত হচ্ছে, এই 30 আর 50, তাহলে 30 যোগ 50 কত হলো, 30 আর যোগ 50 হলো 80, আর এই যে 3/8 যোগ 5/8 এই দুটোকে যোগ করুন, এদের এলসিএম কত হবে, 8 হবে, মানে 3 যোগ 5 মানেই হচ্ছে কত, 8। 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 1। হ্যাঁ, আর 8কে 8 থেকে বিয়োগ করলে কত হবে, 0। 0। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে আর কি। তাহলে এখানে আনসার হচ্ছে 1। তাহলে 80 গেছিলো এখানে, আর এখানে 1 যোগ করে দিন, মানে হচ্ছে 81।
কোথায় আছে? অপশন ডি। বলুন, বোঝা গেছে? চলুন পরবর্তী প্রশ্ন। তো আশা করছি পারবেন এগুলো, তাই না? তাহলে কয়েকটা হোমওয়ার্ক আপনাদের দিয়ে দিই আর কি। চলুন এটা প্র্যাকটিস করবেন, কেমন? 7 নম্বর অঙ্ক, এটাও হোমওয়ার্ক, এটাও প্র্যাকটিস করবেন। আর রয়েছে, হ্যাঁ, এটা একটা নতুন টাইপ। আশা করছি এগুলো পারবেন। একই রকম সূত্র মুখস্থ করতে বলেছি, সূত্র মুখস্থ করবেন। সূত্র মুখস্থের ওখানে গাফিলতি করলে হবে না। চলুন 8 নম্বর অঙ্ক করুন। এটা একটু নিউ টাইপ। ওই যে একটা সূত্র বললাম না শেষে, স্যার সাতেরটা আরেকবার দেখান স্ক্রিনটা। 856 যোগ 167 তাদের হোল স্কোয়ার, 856 বিয়োগ ঠিক আছে। 167 তাদের হোল স্কোয়ার। পারবেন ওগুলো, ঠিক আছে? দেখুন, চেষ্টা করুন তো, ঠিক আছে? ও হয়ে যাবে সব। চলুন কী বলেছে দেখুন, x-3 তাদের হোল স্কোয়ার যোগ y-4 তাদের হোল স্কোয়ার যোগ z-5 তাদের হোল স্কোয়ার সমান যদি 0 হয়, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত হবে? x প্লাস ওয়াই প্লাস জেড এর মান। তাহলে আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে 3টে বর্গের যোগফল যদি 0 হয় তার মানে কি? তার মানে সবই হচ্ছে 0, তাই না? তাহলে x-3 তার স্কোয়ার, তাই না? তাহলে এখানে এভাবে ধরে নিন না, ঠিক আছে? তাহলে x-3 সমান কি? সমান হচ্ছে 0, তাই না? এখানেও যদি দেখেন y-4 সমান হচ্ছে 0, তারপরে z-5 সমান হচ্ছে কত? 0। তাহলে এক্সটাকে এক্সের জায়গায় রাখুন, -3 ওদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, এই যোগ হয়ে যাবে। তার মানে এক্স সমান হচ্ছে 3, ওয়াই সমান কত? 4, জেড সমান কত? জেড সমান হচ্ছে 5। তাহলে এদের যোগফল চেয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত? 3 যোগ 4 যোগ 5, 12। যোগ করলে কত হয়? যোগ করলে হয় 12। কোথায় আছে? অপশন বি। চলুন আচ্ছা, 5টা সূত্র বলেছি, তাই না? 5টা সূত্র বলেছি। আচ্ছা, এখানে 5টা সূত্র কে বলবেন? কেউ একজন 5টা সূত্র? বলবো স্যার। আচ্ছা, বলবেন। বাহ, ঠিক আছে ম্যাডাম, বলতে হবে না। তো যাই হোক, সাহস করে এটুকুই বলেছেন বলবো, ব্যাস। প্রত্যেককে বলছি সূত্রগুলোকে মুখস্থ করে নেবেন আর কি, ঠিক আছে? কেননা এরপরে আমি যখন এই প্র্যাকটিস ক্লাস করাবো তখন কিন্তু আর সূত্র আমি বলবো না। তখন যা হবে ডিরেক্ট। এবং কিউবের সূত্রগুলো আছে আর কি, কিউবের সূত্র 4-5টা কিউবের সূত্র আছে ইম্পর্টেন্ট। তো কিউবের সূত্রগুলো আজকে আর করাবো না, ঠিক আছে? আগামীকাল আপনাদের কিউবের জায়গাটা করে দেবো। চলুন এটার আনসার কত করে? এটা স্কোয়ার হবে, ঠিক আছে? এগুলো এটা স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে। চলুন এটারও আনসার করে নেবেন আপনারা, হোমওয়ার্ক। চলুন এটাও আপনাদের হোমওয়ার্ক, কেমন? চলুন আজকে এই পর্যন্তই ক্লাস আমাদের। বাকি যেগুলো থাকলো পিডিএফ আপনারা আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। যেগুলো হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কগুলো আপনারা করবেন। 4টা অঙ্ক আপনাদের হোমওয়ার্ক থাকলো, কেমন? 4টা অঙ্কই করবেন, সমস্যা আপনাদের হবে না, কেমন? চলুন আজকে আর বড় ক্লাস নেব না আর কি, ঠিক আছে? আসলে আজকে সারাদিন ক্লাস নিচ্ছি আর কি।